এ ভাই, মৃত্যুর যন্ত্রণা কেমন আল্লাহর পয়গম্বর ঈসা তার গোত্রের কুরাইশ বংশের লোকদেরকে যখন দাওয়াতের জন্য তাদের নিকটে গেলেন, আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়া বলে, হে তোরা কেউ আল্লাহর কালিমা পড়িয়া নে, জান্নাতের মেহমান হয়ে যাও। কুরাইশ বংশের লোকেরা ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর ঈসা আপনার দাওয়াত মানতে রাজি, তবে শর্ত আছে। ও পয়গম্বর ঈসা, আমরা তো সবাই জানি আপনি মৃতকে জীবিত করতে পারেন, কিন্তু কখনো আমরা স্বচক্ষে দেখি নাই। আপনি যদি আমাদের স্বচক্ষে কোনো মৃতকে জীবিত করে দেখাইতে পারেন, তাহলে বিশ্বাস করব আল্লাহ আছে এবং আল্লাহর সত্য নবী আপনি ঈসা মেনে নেব। আল্লাহর পয়গম্বর ঈসা তাদের দাবি মেনে নিলেন, তাদের শর্ত মেনে নিয়ে বললেন, হে কুরাইশ বংশের লোকেরা, তোমরাই নির্বাচিত করে বের করো কাকে আমি জীবিত করব। আল্লাহর বান্দারা সকলেই পরামর্শ করে একটা পুরাতন কবরস্থানের সামনে হাজির হয়ে গেল। সকলেই বলল, হে আল্লাহর পয়গম্বর, আমরা জানি এই জায়গায় আজ হতে 4000 বছর আগে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের পুত্র হযরত শাম এই জায়গায় ইন্তেকাল করেছিল, এই জায়গায় মৃত্যুবরণ করেছে। তাকে এই জায়গায় কবরের স্থানে তাকে দাফন করা হয়েছে। তুমি যদি পারো 4000 বছর আগে মৃত্যুবরণ করেছে শাম, ওই শামকে জীবিত করে দেখাও। আল্লাহর পয়গম্বর ঈসা ওই শামের কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে দুহাত তুলে রোনাজারি শুরু করে দিল, মালিক আপনি আমার সম্মানটাকে রক্ষা করেন, বেদিনের কাছে লজ্জিত করিয়েন না। আল্লাহর কাছে রোনাজারি করার পর আল্লাহর পক্ষ থেকে ইলহাম এলো, হে ঈসা তুমি ডাক দাও, আমি আল্লাহ তোরে জীবিত করে তাদের সামনে উঠাইয়া দিব। সুবহানাল্লাহ বলে না, ঘুমাইছে ভাই। আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা শাম, কই হে শাম, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও। আল্লাহর পয়গম্বর ঈসা এই কথা বলতে দেরি, কিন্তু আল্লাহর বান্দা শাম জীবিত হইয়া কবর থেকে উঠতে করে নাই দেরি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর শাম কবর থেকে ওঠার পর থর 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 করে কাঁপতেছেন, দাড়িগুলা মুছগুলা এরকম, মাথার চুলগুলা পেকে সাদা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়া বলে, হে শাম তুমি এমন থর 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 করে কাঁপতেছো, কারণ কি? আল্লাহর বান্দা শাম ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর ঈসা শুনিয়া নেন, আজ হতে 4000 বছর আগে আমার যখন মৃত্যু হয়, আমি তাকাইয়া দেখি ওই মালাকুল মাউত হাজির। ওই মালাকুল মাউতের আজরাইল আলাইহিস সালামের মাথাটা ওই আসমানে, পা দুটি জমিনে, এক বাহু মাগরিবে আর এক বাহু মাশরিকে। এমন বিশাল চেহারার ওই মালাকুল মাউত আজরাইল আমি শামের সামনে হাজির। আমি শাম যখন মালাকুল মাউতের এমন ভয়ঙ্কর চেহারা দেখলাম, আমি তাকে দেখি মালাকুল মাউতের চক্ষুগুলা বিশাল বড় পাহাড়ের আকৃতি। ওই চক্ষুগুলা জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে দগ 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 করে জ্বলতেছে। ওই মালাকুল মাউত আজরাইলের লোম থেকে আগুনের বিজলি চিরিট চিরিট করে বের হয়। আমি শামের আর হুঁশ নাই, আমি
শাম ওই মালাকুল মাউতকে দেখে পাগল। এই জমিনে আমি রোনাজারি শুরু করে দেই, আমি শাম তাকায়া দেখি ওই মালাকুল মাউত আস্তে আস্তে আমার দিকে আগায়। আমি ওই মালাকুল মাউতকে দেখে আরো ভয় পেয়ে যাই, আতঙ্কে পড়ে যাই। আমি শাম আর নিজেকে স্থির রাখতে পারি না। আস্তে করে দেখি রে ওই মালাকুল মাউতের হাত কেমন জানি আমার বুকের উপরে রেখে দেয়, আমার বুকের উপরে দরফরি সৃষ্টি হয়ে যায়। আমি শাম সইতে পারি না। আমার রুহটা যখন ধরি আমি শামের এমন কষ্ট হয়, আমি শামের জমিনে এত কষ্ট কখনো অনুভব করি না। আমি শামের মনে হয় এই দুনিয়া সাত আসমান জমিন আমার বুকের উপরে চাপায়া দেওয়া হয়েছে। আমার রুহটাকে ধরার জন্য তখন থাবা দেয়, আমার রুহটা দৌড়া দৌড়ে শুরু করে দেয়। ওই রুহের দৌড়া দৌড়ে দেখে মালাকুল মাউত আমারে যখন ধমক দেয়, আমি শাম পাগল হয়ে আমার হুঁশ আর নাই। আমি তখন আমার তখন অন্য রকমের কাঁপুনি ঝুঁকুনি শুরু হয়ে গেল। আমি শাম এই দুনিয়ার মধ্যে পাগল হয়ে, আমি শামের কোনো হুঁশ নাই। আমি মালাকুল মাউতের হাত থেকে বাঁচার জন্য রুহটা দৌড়া দৌড়ি করলো। মালাকুল মাউত আজরাইল ওই রুহটাকে যখন থপ করে ধরে যখন বাহিরে করে দিল, আমি শামের এত ভয় আর কাঁপুনি, এত ব্যথা হলো, এত ব্যথা হলো। আজ 4000 বছর পার হয়ে গেল, কিন্তু আমি শাম ওই মৃত্যুর ব্যথার স্বাদ এখনো ভুলতে পারি নাই। এ ভাই, আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা শাম, বুঝলাম তোমার কাঁপার কারণ কি, তুমি এমন ভাবে কাঁপতেছো থরথর করে, এটার কারণ তো জানলাম, কিন্তু এই যে তোমার দাড়ি চুল মোজ পেকে সাদা হয়ে গেছে তার কারণ কি? কারণ আমি তো জানি, কারণ আগের যুগের পূর্বের যুগের যারা ছিল তাদের কখনো চুল দাড়ি মোজ পাকতো না। যেমন তোমার বাবা নূহ আলাইহিস সালাম এই জমিনের বুকে 1400 বছরের হায়াতের জিন্দেগি পেয়েছিল। কই 1400 বছরের জিন্দেগিতে তার একটা চুল দাড়ি মোজ পাকে নাই। তোমার কেন এমন পেকে গেছে? কারণ ওই যে এই জমিনে বাদশাহ জুলকারনাইন 1600 বছরের হায়াতের জিন্দেগি পেয়েছিল। আল্লাহর বান্দা 1600 বছরের হায়াতের জিন্দেগিতে একটা চুল দাড়ি মস্ত বাকে নাই, তোমার কেন পেকেছে? এ ভাই, সাজ্জাদ বাদশাহ সাজ্জাদ এই জমিনের বুকে 950 বছর হায়াতের জিন্দেগি পেয়েছে। আল্লাহর বান্দার একটা চুল দাড়ি তো পাকে নাই, তাহলে তোমার কেন পেকেছে? হে আল্লাহর বান্দা শাম, বাদশাহ ফেরাউন 750 বছর হায়াতের জিন্দেগি পেয়েছিল। কই 750 বছরের জিন্দেগির মধ্যে তার একটা চুল দাড়ি তো পাকে নাই, তাহলে তোমার কেন চুল দাড়ি পেকে গেছে? কারণ কি জানাও? হযরত আদি বিতালাতুস সালাম এই জমিনে 1000 বছরের জিন্দেগি পেয়েছেন। 1000 বছরের জিন্দেগি পাওয়ার পর আল্লাহর বান্দার একটা চুল দাড়ি পাকে নাই, তোমার কেন এমন অবস্থা? আল্লাহর বান্দা শাম ডাক দিয়া বলে, হে ভাই, আমারও তো চুল দাড়ি পাকে নাই, আমারও তো চুল দাড়ি কাঁচাই ছিল। আমি যখন কবরে ছিলাম হঠাৎ করে আমি শুনতে পারলাম, হে শাম দাঁড়াও। আমি শামের ভিতর একটা নতুন ভয়ে জন্ম নিল। আমি শামের বুঝা, আমি শাম বুঝতে পারলাম, হায় রে হায়, কিয়ামত বুঝি কায়েম হয়ে গেছে।
আমার মালিকের ডাক বুঝি এসে গেছে, আমার মালিক বুঝি আমি শামকে ডাক দিয়েছে। আমি শাম আমার মালিকের সামনে কিভাবে দাঁড়াবো? আমি শাম আমি মালিকের সামনে কি জবাব দিব? আমি শামের জিন্দেগি তো গুনাহ। আমার মালিক যদি বলে শাম কি করলি, আমার মালিকের কাছে জবাব দে। আমার মালিকের কাছে জবাব দেওয়ার মতো আমি শামের কোনো সম্বল নেই তো নাই। ওই ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কবর থেকে ওঠার সময় এত ভয় পেয়েছি, ওঠার সময় ওই ভয়ে আমার চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। এই ভাই, আমার মায়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, নিজে বাঁচো, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবার তোমার পরিজনদেরকে বাঁচাও, নারন, জাহান্নামের আগুন থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। কিস থেকে বলেন? কিস থেকে? জাহান্নামের আগুন থেকে। কারণ জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, জ্বালানো হবে আমাকে এবং আপনাকে দ্বারা। এই ভাই, ওই জাহান্নামের আগুন আল্লাহ গজবের আগুন দ্বারা জ্বালাইয়া রেখেছেন। ওই জাহান্নামের আযাব বড় কঠিন। ওই জাহান্নামের আযাব সইতে পারবি না রে ভাই। ওই জাহান্নাম কেমন হবে শুনিয়া নে। ওই জাহান্নাম কেমন হবে রে ভাই। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছিলেন। এমন সময় এক বিকট আওয়াজ, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিকট আওয়াজ কিসের? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আজ হতে 70 বছর পূর্বে ওই জাহান্নামের উপর হতে একটি বিশাল বড় পাথর নিচের দিকে নিক্ষেপ করেছিল। আর 70 বছর পর ওই পাথরটা গিয়া জাহান্নামের তলায় ঠেকলো। নাউজুবিল্লাহ। এ ভাই, ওই জাহান্নামের গভীরতা কেমন হবে রে ভাই? কেমনে ওই জাহান্নামের আযাব সইব? চিন্তা করো রে ভাই। আমার আপনার জীবনে যেই পরিমাণ গুনাহ, এই গুনাহ নিয়ে যদি আমাদের মালিকের কবরে যায়, আর ওই কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আমার আপনার শক্তি দ্বারা কি ওই আযাব বক্ষণ করার ক্ষমতা আমার আপনার কারো আছে কি বলেন? মায়ের নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, কোন বেনামাজি বদকার কোন বেদিন যদি মৃত্যুবরণ করে, ওই মাটিটা তার জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই বদকারের জন্য দুপাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে। এ ভাই, ওই জাহান্নামের গর্ত বানানো হবে ওই কবরটাকে। এ ভাই, ওই বেদিনের জন্য কবরটাকে সব বিশ্ব আযাব গজব দ্বারা ভরাইয়া দেবে রে ভাই। এ ভাই, ওই কবরের ভিতরে যেই পরিমাণ সাপ থাকবে, এক একটা সাপ হবে বিশাল আকৃতির, বিশাল দেহের, বিশাল ক্ষমতাধারী, বিশাল শক্তির অধিকারী। ওই সাপের একটি নিঃশ্বাস যদি জমিনের বুকে ছাড়িয়া দেয়, এই জমিনের সমস্ত মাখলুক মরে সাফ হয়ে যাবে। এই ভাই, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কাল ওই হাসরের দিন
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে ফেরেশতারা তোরা কই আয় ওই জাহান্নামকে শিকল বাঁধিয়া হাসরের ময়দানে নিয়ে আয় আমার গুনাহগার বান্দাগুলা একটু দেখুক তারা শক করে কোন জাহান্নাম কামাই করেছে করা শক করে কেমনে তারা নামাজ কামাই দিয়েছে আমি আল্লাহর কেমনে নাফরমানি করেছে আমি আল্লাহর কেমন তারা দিনের পথে বাদ দিয়া শয়তানের তাবেদারি করেছে আজকে তাদের দেখাইতে চাই তারা কোন জাহান্নাম কামাই করেছে হে ফেরেশতারা রে যখন জাহান্নামকে নিয়ে আসবি সাবধান শক্ত করে ভালো করে ধরে রেখো কারণ ওই ক্ষুধার্ত জাহান্নাম যদি হাসরবাসীদেরকে দেখতে পারে এক লাফে সকলকে গিলে ফেলবে আমি আল্লাহকে হিসাব করার মতো সময় দেবে না।